পিসিমণি বললাম না বাড়িতে দুর্গা পড়েছিল, মা দুর্গা আমার স্বপ্নে এসেছিল, আমার দিকে তেড়ে এসে বলেছে তোরা এত বড় সাহস আমাকে নিয়ে ভোগকে, আমার নামে যদি পুজো না হয় তাহলে দেখবি মজা। আরে সেই ভয় তো আমাদের পুজো করতে হচ্ছে। বাবা খুব ভালো কথা। তো পুজোয় কত টাকা দিলি? শোনো বড়দি, আমি দিচ্ছি 75, গাবু দেবে 75, 1.5 লাখ টাকা নাকি বাজেট, আর নাকি কি সব খরচ খরচা আছে সেটা বাড়ির ছেলেমেয়েরা সব দেবে। তাই তুমি কি কিছু কন্ট্রিবিউট করতে চাও? না না, তাহলে আমি করব কি, এই চেকটা ক্যান্সেল করে মানে অ্যামাউন্ট কমিয়ে আরেকটা আমি নতুন চেক দিয়ে দেবো। সেটি হচ্ছে না কিপটে বুড়ো, এই চেক একবার যখন আমার হাতে পড়েছে এটা আর কোনোদিনও ফেরত পাবে না তুমি। আমি বড় পিসি বলে কথা, খালি হাতে পুজোয় যোগদান করব তাই কখনো হয়? এই 4 দিনের পুজোর খাবার খরচা আমার। এই তাহলে তো অর্ধেক খরচ কমে গেল, আমার পয়সাটা ফেরত দে। পাগল নাকি? পয়সা আর বউ এই দুটো একবার হাতছাড়া হয়ে গেলে সেটা কোনোদিনও ফিরে আসে না। দেখো, বউ যাতে তোমার কাছে থাকে তার জন্য তো একটা ফুলসজ্জার ব্যবস্থা করেছিলাম, যাতে তুমি তোমার বউকে বেঁধে রাখতে পারো। এইবারে পয়সার কথায় যদি আসি, সেটা তো একবার তোমার হাত থেকে চলে গেছে, আমার হাতে চলে এসেছে, সেটা তো আর ফেরত পাওয়ার কোনো অপশন নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পয়সা নেই তো কি হলো, বউটা তো আছে তোমার কাছে, তো তুমি এত দুঃখ পাওয়ার কি? ওরে বাবা, লজ্জা পাচ্ছে, কোনো লজ্জা লাল হয়ে গেছে। ছাড়, ছোট বড় ঘর নেই, তখন যা খুশি করলেই হলো। আচ্ছা ঠিক আছে, সরি, এত বকতে হবে না। হবে থাকবো। বলছিলাম কি, তোমার যদি শরীরটা খুব খারাপ না আগে, তাহলে না হয় আমরা কেউ যাবো নি। তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? না মানে দেখো, বাবা মা তো সকলকে আনন্দ করার জন্য ডেকেছে যে পুজোর দিনে আমরা সবাই যাব, আনন্দ করব। তোমার যদি শরীরটা ভালো না লাগে তাহলে আমাদের কারোরই যাওয়ার কোনো দরকার নেই, তুমি রিল্যাক্স, আমরা পরে কখনো আবার পুজো টুজোতে যাবো না। এই তুমি কি বলছো রূপকথা মা? পুজো কি বাড়িতে রোজ রোজ হয়? তোমার মা আজ পুজোর দিনে বাড়ির সবাইকে যেতে বলেছেন, না গেলে খুব খারাপ দেখায় মা। আরে আমি ঠিক আছি, গাটা একটু ম্যাচ ম্যাচ করছে, এই তো রেস্ট নেবো, ঠিক হয়ে যাবে। ও আচ্ছা মেজবন, তুমি প্রেশারের ওষুধগুলো সব ঠিকমতো খাচ্ছ তো? না না, খাইনি, আমি জানি তো। মাঝখানে কদিন খাইনি, আবার এর মধ্যে পরপর কদিন খাইনি। বললে কি বলে জানো? বলে রোজ রোজ প্রেশারের ওষুধ খেতে ভালো লাগে। বাবা, তুমি তো একজন লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, তোমার মুখ থেকে এইসব কথা শুনতে ভালো লাগে? তুমি এই ধরনের কথা কি বললে কি করে চলবে বলো তো? আচ্ছা মা, বাবা যে ওষুধ খায়নি সেটা তুমি আমাকে আগে জানাওনি কেন? জানাতে চেয়েছিলাম তো, আমাকে বলা হয়েছে যে কখনো যেন ওই দজ্জাল মেয়ের কানে কথাটা না যায়। কে এই কথা বলেছে বাবা? দূর বাবু, ভাল লাগছে না এখানে, এত ভিড় করো না তো, যাও। রূপকথা তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, সবাই তৈরি, যাও বেরিয়ে পড়ো দেখি। আমাকে দজ্জাল মেয়ে বলে এখন কথা ঘোরানোর চেষ্টা করা হচ্ছে না? যেই বলেছে ওষুধ কেন খাওনি? তুমি এতটাই সোজা মেয়ে মনে করো আমাকে? ঝগড়া করবি তো আমার সঙ্গে, কর ঝগড়া কর, আমিও ঝগড়া করবো।
ঝগড়া করতে করতে চেঁচাবো, এমন চেঁচাবো যে আমি অসুস্থ হয়ে পড়বো, তখন মজা টের পাবি। অবশ্য তুই যা দজ্জাল মেয়ে না, তুই যদি আমার দিকে তেড়ে আসিস চেঁচাতে চেঁচাতে, তাহলে তখন হয়তো আমার হার্ট অ্যাটাকও করে যেতে পারে। প্লিজ এই ধরনের কথা কেন বলছো? মুখে যা আসছে তাই বলছো না? বউটান, দেখেছো, এইবার ঠিক আছে। না বাবা, এটা সবসময় ঠাট্টা তামাশার ব্যাপার নয়। তোমার লাস্ট চেক আপ কবে হয়েছিল? কি মুশকিল, আমি কি দিন তারিখ সব মনে রেখে দিয়েছি? আমি জানি রে, সে বেশ কয়েক বছর আগে একবার যখন খুব শরীর খারাপ হয়েছিল না, প্রেশারটা দুম করে হঠাৎ বেড়ে গেল, তখন ডাক্তার বলেছিল বলে টেস্ট করিয়েছিল। ঠাকুরপো, তোমার বুকে বেদনা হচ্ছে না তো? না না রে বাবা, সেসব কিছু না। এই তো দেখছি তোমাদের বলে ভুল করেছি। ঠিক আছে বাবা, চলো চলো। না না মেজমামু, একদম না। তুমি নিজে যখন কনফিডেন্স পাচ্ছ না তখন যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তুমি থাকো, রেস্ট নাও, কিন্তু তুমি একা একা থাকবে কি করে? রূপকথা দিয়ে আমি তো আর যেতে পারছি না। হ্যাঁ, তাই শুনলাম যে তুমি আর রণ দুজনের কেউই যেতে পারছো না। না না, আমি আর ও যেতে পারছি না এরকম ভাবে দুটো কথা এক করে দিও না, মিলিয়ে দিও না। আজ আমার অফিস আছে, তাই যেতে পারবো না। আমার অফিস ডে আছে। না ঠিক আছে, মানে সন্ধ্যের দিকে যদি একবার পারিস, তোর ডিউটি হয়ে গেলে যদি একবার চলে আসতে পারিস।